আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসটা তোমরা যারা এইচএসসিতে আসো এবং এসএসসি দিবা তোমাদের সকলের জন্যই প্রযোজ্য। আজকের ক্লাসে আমরা দেখব যে অ্যাপ্লিকেশনে কিভাবে আমরা ফুল মার্কস পেতে পারি। শুধু আমরা ফরম্যাট শিখবো না, আমরা কিভাবে ফুল মার্কস পেতে পারি সেটাও আজকে আমরা দেখব। তো আমাদের অ্যাপ্লিকেশনের ফরম্যাট হচ্ছে দুইটা। এই দুইটা ফরম্যাটের মাধ্যমে আমরা কিন্তু শত শত অ্যাপ্লিকেশন লিখতে পারি। কিভাবে লিখবো আজকে সেটা আমরা দেখব। সো যারা এইচএসসিতে পড়ো, অর্থাৎ তোমরা যারা কলেজে পড়ো, তারা শুধু দ্য হেডমাস্টারের জায়গায় এখানে লিখবা দ্য প্রিন্সিপাল। আর যেখানে যেখানে এই অ্যাপ্লিকেশনের ফরম্যাটে স্কুল থাকবে সেখানে লিখবা কলেজ। বাদ বাকি সব ফরম্যাট কিন্তু সেম, ঠিক আছে? সো দেখো, আমাদের অ্যাপ্লিকেশন লেখার ফরম্যাট হচ্ছে দুইটা। একটা হচ্ছে টাইপ 1, যেটা আমি সরাসরি প্রধান শিক্ষককে লিখবো। আর আরেকটা হচ্ছে টাইপ 2, ঠিক আছে? এর পরবর্তীতে আসবে, যেটা সবার পক্ষ থেকে আমি প্রধান শিক্ষকের নিকট অ্যাপ্লিকেশন দেখব। আগে আমরা টাইপ 1 দেখি, তারপর টাইপ 2 দেখব, ঠিক আছে? এই দুইটা টাইপের মাধ্যমে কিন্তু আমরা সকল ধরনের অ্যাপ্লিকেশন লিখতে পারবো। দেখো, টাইপ 1 কি? টাইপ 1 হচ্ছে যে অ্যাপ্লিকেশনগুলো আমি প্রধান শিক্ষকের নিকট সরাসরি লিখব, যেমন ফর ট্রান্সফার সার্টিফিকেট বা ফুল ফ্রি স্টুডেন্টশিপ বা সিট ইন দ্য স্কুল হোস্টেল, ঠিক আছে? এগুলো হচ্ছে আমি আমার প্রয়োজনে প্রধান শিক্ষকের নিকট লিখব। সো আমরা টাইপ 1টা কীভাবে লিখবো সেটা দেখি। প্রথমে আসি তারিখে। তারিখ আমরা ঠিক এই ফরম্যাটে লিখবো। অনেকে কী করে, এখানে আসে যে 24 মে 2023, এটাকে লেখে এইভাবে 24/5/2023। এইভাবে লিখলে কিন্তু স্যাররা মার্ক দিবে না। তোমাদের ঠিক এই ফরম্যাটটাই ফলো করতে হবে, ঠিক আছে? ঠিক এই ফরম্যাটটাই ফলো করতে হবে। এইভাবে লিখলে কিন্তু স্যাররা মার্ক দিবে না, মার্ক কমাই দিবে। সো আমরা এইভাবে লিখবো না, ঠিক আছে? আমরা এই ফরম্যাটটা ফলো করব। এরপর দিবা দ্য হেডমাস্টার, আর যারা কলেজে পড়ো তারা দিবা দ্য প্রিন্সিপাল। তারপর তোমাদের স্কুল বা কলেজের যে নামটা আছে সেটা এখানে দিবা, এবং লাস্টে কমা দিয়ে এখানে তোমাদের যেই জেলায় অবস্থিত সেই স্কুলটা বা কলেজটা, সেই জেলার নাম এখানে দিতে হবে। তো আমি এখানে একটা স্যাম্পল স্কুল ধরে এখানে জেলার নাম রাজবাড়ি, তাই আমি এখানে রাজবাড়ি দিছি। এরপরে দিবা সাবজেক্ট। সাবজেক্ট লিখবা অ্যাপ্লিকেশন ফর এর ট্রান্সফার সার্টিফিকেট হতে পারে, অথবা ফুল ফ্রি স্টুডেন্টশিপ হলে ওইটা লিখবো, অথবা সিট ইন স্কুল হোস্টেল হলে ওইটা লিখবা, ঠিক আছে? এরপর লিখবা স্যার, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ রেগুলার স্টুডেন্ট অফ ইউর স্কুল। আই হ্যাভ বিন স্টাডিং হিয়ার অ্যাটেন্টিভলি অ্যান্ড হ্যাভ মেনশনড এ স্যাটিসফ্যাক্টরি একাডেমিক রেকর্ড। এরপরে কি লিখবা? এই পর্যন্ত কিন্তু সব অ্যাপ্লিকেশনের জন্য সেম, ঠিক আছে? এরপরে লিখবা অ্যাপ্লিকেশন সম্পর্কে 2 থেকে 3 লাইন। এখন এই অ্যাপ্লিকেশনে ফুল মার্ক পেতে গেলে যে অ্যাপ্লিকেশন সম্পর্কে লিখবা, ওই অ্যাপ্লিকেশন সম্পর্কে 2 থেকে 3 লাইন ভালোভাবে বুঝাই লিখতে হবে, যে কেন তোমার জিনিসটা প্রয়োজন, কেন তোমার ট্রান্সফার সার্টিফিকেট প্রয়োজন, বা ফুল ফ্রি স্টুডেন্টশিপ প্রয়োজন, বা সিট ইন স্কুল হোস্টেল এটা তোমার প্রয়োজন। এটা তুমি তোমার যেই গাইড আছে বা বই আছে তোমার কাছে, সেখান থেকে তুমি এটা পড়ে নেবে। এর পরবর্তীতে লিখবে নাও আই বাডলি নিড এ ট্রান্সফার সার্টিফিকেট, অথবা ফুল ফ্রি স্টুডেন্টশিপ, অথবা সিট ইন দ্য স্কুল হোস্টেল, যেটা আসবে সেটা লিখবা। তারপর মাই স্টাডি মে বি হ্যাম্পার্ড ইফ আই এম নট গিভেন দিস অপরচুনিটি। এরপরে লিখবা আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মি এ ট্রান্সফার সার্টিফিকেট, আসলে ট্রান্সফার সার্টিফিকেট, ফুল ফ্রি স্টুডেন্টশিপ আসলে ফুল ফ্রি স্টুডেন্টশিপ, সিট ইন দ্য স্কুল হোস্টেল আসলে সিট ইন দ্য স্কুল হোস্টেল, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। এর পরবর্তীতে লিখবা আই রিমেইন স্যার। এরপরে লিখবা ইয়োর্স অবিডিয়েন্টলি, তোমার নাম, তোমার ক্লাস এবং রোল। তাহলে এই পর্যন্ত লিখলে কিন্তু তোমাদের ফুল অ্যাপ্লিকেশনটা শেষ। একটা স্ক্রিনশট নিতে পারো, এটার একটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? এটা কোন অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনগুলো তোমরা সরাসরি প্রধান শিক্ষকের নিকট নিজের কারণে, নিজের জন্য লিখবা। এর পরবর্তীতে আমরা টাইপ 2 দেখব, যেখানে আমরা পুরা স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষকের নিকট অ্যাপ্লিকেশন লিখবো, ঠিক আছে? তাহলে আমরা টাইপ 2তে মুভ করি। এটা হচ্ছে টাইপ 2, যেগুলো আমরা পুরা স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষকের নিকট লিখবো, ঠিক আছে? এখানেও সেম আমাদের এই ফরম্যাটে তারিখ লিখতে হবে, ঠিক আছে? এরপরে দ্য হেডমাস্টার, তারপর স্কুলের নাম এবং জেলা। তার পরবর্তীতে দেখবা সাবজেক্ট। সাবজেক্ট লেখার পর অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, অথবা ওপেনিং এ ক্যান্টিন, অথবা ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন দ্য স্কুল ক্যাম্পাস, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনগুলো তোমরা পুরা স্কুলের পক্ষ থেকে একজন লিখে থাকো, কারণ এগুলো তোমার স্বার্থ সংশ্লিষ্ট না, এটা পুরা স্কুলের স্বার্থ সংশ্লিষ্ট, ঠিক আছে? এই জন্য এটার জন্য আলাদা ফরম্যাট। তো এরপরে দিবা স্যার উই বেগ
মোস্ট রেসপেক্টফুলি, আমরা এর আগে দিছিলাম আই বেগ মোস্ট রেসপেক্টফুলি, কিন্তু এটা যেহেতু সবার পক্ষ থেকে এই জন্য এখানে লিখতে হবে উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইয়োর স্কুল। Our school is one of the renowned schools in Raspberry City. It is a matter of great concern that there is no common room facilities অথবা ক্যান্টিন অথবা ডিবেটিং ক্লাব অথবা কম্পিউটার ক্লাব ইন আওয়ার স্কুল, যেটা আসবে সেটা লিখে দেবে। এরপর আবার একই অ্যাপ্লিকেশন সম্পর্কে 2 থেকে 3 লাইন লিখতে হবে। ফুল মার্কস পেতে গেলে তোমাকে একটু পড়াশোনা ভাই করতেই হবে। এখানে অ্যাপ্লিকেশন যেটা আসবে সেটা সম্বন্ধে তোমার 2 থেকে 3 লাইন লিখতে হবে যে কেন এটা তোমাদের প্রয়োজন। এটা গাইড থেকে একটু পড়ে নেবে 2 থেকে 3 লাইন। তারপর ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর অল দ্য স্টুডেন্টস, এটা লিখলে মোটামুটি বডিটা আমাদের শেষ। এরপর উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু টেক নেসেসারি স্টেপস টু, যে অ্যাপ্লিকেশন আসবে সেটা, ঠিক আছে, ইনক্রিজ দ্য কমন রুম ফ্যাসিলিটিস অথবা ইনক্রিজ দ্য লাইব্রেরি ফ্যাসিলিটিস আসলে সেটা, অথবা এস্টাবলিশ এ ক্যান্টিন অথবা ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ঠিক আছে, এগুলো দিবা, যেটা আসবে সেটা। তারপর ইন আওয়ার স্কুল অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। এরপর লিখবা ইয়োর্স অবিডিয়েন্টলি হাবিব আহমেদ, এখানে একজনের নাম দেয়া, তোমরা তোমাদের নাম দিতে পারো, এখানে যে ক্লাসে পড়ো সেই ক্লাস এবং রোল নাম্বার। এর পরবর্তীতে এখানে একটু ইম্পর্টেন্ট আছে, দেখো এখানে লিখতে হবে তোমার অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ, প্রতিষ্ঠানের নাম, তোমার স্কুল বা কলেজের নাম দিবা, অথবা ইয়োর স্কুল, কারণ এটা তো তোমাদের পুরো স্কুলের পক্ষ থেকে তুমি হেড স্যারকে লিখতেছো, এই জন্য এখানে লিখতে হবে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ, প্রতিষ্ঠানের নাম দিবা, অথবা ইয়োর স্কুল, এটা দিলেও হবে, নয় প্রতিষ্ঠানের নাম দেবা, নয় অফ ইয়োর স্কুল। তো আমার মতে প্রতিষ্ঠানের নামটা দেওয়াই সবচেয়ে ভালো, কিন্তু তোমার এটা 1 লাইনে লিখতে হবে। তোমার যদি খাতায় জায়গা না হয়, 2 লাইন আসার সম্ভাবনা থাকে, তাহলে তুমি এখানে স্টুডেন্টস অফ ইয়োর স্কুল এটা দিলেই হবে, ঠিক আছে। এই প্রতিষ্ঠানের নাম তখন স্কিপ করে দেবা, কোনো সমস্যা নাই। তো এই টাইপ 2রও তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে, এটারও একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। তো আশা করি যে তোমরা 2টা টাইপ ভালো মতো বুঝছো। এই 2টা টাইপ যদি তোমরা ভালো মতো পড়ে লিখতে পারো, অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস অ্যাপ্লিকেশনে পাবে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।